সুপ্রিয় বন্ধুগণ, তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই আমার অনলাইন ক্লাসে। বৈষয়িক এই সময়ে তোমরা যখন বাড়ি থেকে বের হতে পারছো না, তোমরা যখন অন্য কোনো কাজ করতে পারছো না, বাড়ির এই সময়টুকুকে সুন্দরভাবে কাজে লাগানোর জন্য তোমরা কিন্তু অনলাইনে এই ম্যাটেরিয়ালগুলো পড়াশোনা করতে পারো। আজকের ক্লাসে যে সকল জিনিস দেখানো হচ্ছে, আশা করছি পরীক্ষার জন্য খুবই উপযোগী একটা জিনিস। তোমরা এটি বারবার অনুশীলন করে এটি আয়ত্ত করে নিবা। আজকে আমি যে জিনিসটি পাঠ দিব সেটি আসলে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর কম্পিউটার টেকনোলজির চতুর্থ পর্ব কম্পিউটার পেরিফেরালস এবং মেকাট্রনিক্স টেকনোলজির পঞ্চম পর্বের কম্পিউটার ইন্টারফেসিং টেকনিক্স এই সাবজেক্টের উপরে রচিত। এই বিষয়ের কিবোর্ড ও মাউস চ্যাপ্টার থেকে কি সুইচের গঠন এবং অপারেশন এই বিষয়ে আজকে আমি তোমাদের সাথে পাঠ করব। তাহলে বন্ধুরা চলো আমাদের পরবর্তী আলোচনায় আমরা আজকে এই আলোচনা থেকে কি কি শিখতে পারি সেই বিষয়টি আমরা প্রথমে দেখব শিখন ফলে। দেখো, আজকের এই আলোচনাটা যদি সফলভাবে সম্পূর্ণ করো তুমি, তাহলে বিভিন্ন প্রকার কি সুইচ তুমি চিনতে পারবে, বিভিন্ন প্রকার কি সুইচের গঠন, সুবিধা ও অসুবিধা বলতে পারবে, কি সুইচের গঠন ব্যাখ্যা করতে পারবে, বিভিন্ন কি সুইচের চিত্র অঙ্কন করতে পারবে, একটি কাম্য কি সুইচের গুণাবলী বলতে পারবে। তাহলে বন্ধুরা চলো আমরা মূল পাঠে চলে যাই। কিবোর্ড অত্যন্ত জনপ্রিয় একটি ইনপুট ডিভাইস। যতগুলো ইনপুট ডিভাইস আছে, সবচেয়ে বেশি জনপ্রিয় ইনপুট ডিভাইস হচ্ছে কিবোর্ড। এই কিবোর্ডের মাধ্যমে সাধারণত ইনপুটের কাজটি করে থাকে। আর আজকে এই কিবোর্ডগুলো কোন গঠনে তৈরি হয়ে থাকে, এর সুইচগুলো কেমন হয়ে থাকে, সেগুলোর সুবিধা এবং অসুবিধা কি, সেই বিষয়গুলো সম্বন্ধে আমরা পাঠ গ্রহণ করছি। বিভিন্ন প্রকার কি সুইচের গঠন ও অপারেশন। কিবোর্ডের প্রতিটি কি এক একটি সুইচ হিসেবে কাজ করে। বিভিন্ন ম্যানুফ্যাকচারার কোম্পানি কিবোর্ডকে বিভিন্নভাবে ডিজাইন করে থাকে। কোনো কোনো কি সুইচগুলো ইলেকট্রিক্যাল কন্ট্যাক্ট থাকে, আবার কোনো কোনো কি সুইচগুলোতে নন কন্ট্যাক্ট পদ্ধতিতে কাজ করে থাকে। অর্থাৎ কোনো কোনো কি সুইচ কন্ট্যাক্ট পদ্ধতিতে কাজ করে, কোনো কোনো কি সুইচ নন কন্ট্যাক্ট পদ্ধতিতে কাজ করে, অর্থাৎ স্পর্শ ছাড়াই কাজ করে থাকে। এরপরে আমরা চলে আসি একটি কাম্য কি সুইচের কি কি গুণাবলী থাকে সেটি অধ্যয়ন করতে। একটি কাম্য সুইচ সেটি হতে হবে অবশ্যই শব্দহীন। অর্থাৎ একটি ভালো সুইচের যে গুণাবলী, তার প্রথম যে গুণাবলী সেটি হচ্ছে যে এটি যতটুকু সম্ভব কম শব্দই কাজ করবে, আকারে ছোট হবে, দ্রুত কাজ করবে, অল্প চাপে কাজ করবে, কি বাউন্স কম থাকবে। কি বাউন্স ব্যাপারটা তোমরা বুঝো। তোমরা যারা ক্রিকেট খেলো দেখো, অনেক সময় যারা ফাস্ট বোলার অনেক জোরে বল করে, ফলে ব্যাটসম্যানের উপর দিয়ে বলটা চলে যায়। এটিকে আমরা সাধারণত বলে থাকি বাউন্স। আর এই বাউন্সিং পদ্ধতিটাই কিবোর্ডে যখন হয় তখন আমরা বলছি কি বাউন্স। কি বাউন্স কম থাকবে, পাওয়ার অপচয় কম হবে, মেকানিক্যাল অংশ কম থাকবে এবং নির্ভরযোগ্য এবং অধিক বিশ্বস্ত হবে। তাহলে এই আলোচনা থেকে আমরা দেখলাম একটি কাম্য সুইচের গুণাবলী শব্দহীন, আকারে ছোট, দ্রুত কাজ করে, অল্প চাপে কাজ করা, কি বাউন্স কম থাকা, পাওয়ার অপচয় কম হওয়া, মেকানিক্যাল অংশ কম থাকা, নির্ভরযোগ্য ও অধিক বিশ্বস্ত হবে। এবার দেখো, আমরা যে সকল সমস্ত কিবোর্ডগুলো দেখি সেই কিবোর্ডগুলো কোন কোন মেথডে তৈরি হয়ে থাকে, কোন কোন স্ট্রাকচারে তৈরি হয়ে থাকে, তার যে সুইচের প্যাটার্ন সেটি কিভাবে তৈরি থাকে, তার গঠনটা কিরকম সেটি, তার উপর ভিত্তি করে সাধারণত কম্পিউটারের কিবোর্ডে যে সমস্ত কি সুইচ ব্যবহৃত হয়ে থাকে সেগুলো হচ্ছে মেকানিক্যাল কি সুইচ, ক্যাপাসিটিভ কি সুইচ, মেমব্রেন কি সুইচ, হল ইফেক্ট কি সুইচ, অপটো ইলেকট্রনিক কি সুইচ, ম্যাগনেটিক রিড কি সুইচ, ফেরিক কোর কি সুইচ। আমি আবারও বলছি, মেকানিক্যাল কি সুইচ, ক্যাপাসিটিভ কি সুইচ, মেমব্রেন কি সুইচ, হল ইফেক্ট কি সুইচ, অপটো ইলেকট্রনিক কি সুইচ, ম্যাগনেটিক রিড কি সুইচ, ফেরিক কোর কি সুইচ। এবারে আমরা সেগুলোর গঠন দেখব। কিবোর্ডে যে সমস্ত কি সুইচ ব্যবহৃত হয়ে থাকে তাদের গঠন ও সুবিধা এবং অসুবিধা। আমরা এবারে একটি মেকানিক্যাল কি সুইচ দেখতে পাচ্ছি। মেকানিক্যাল কি সুইচের যে গঠনটি আমরা খেয়াল করছি সেটি হচ্ছে যে এই কি সুইচ
উপর থেকে যখন চাপ দেওয়া হচ্ছে সেটি নিচের দিকে নেমে আসছে, ফলে দুটো ধাতব দণ্ড কিন্তু তাদের অবস্থান পরিবর্তন করছে। অর্থাৎ মেকানিক্যাল কি সুইচের ক্ষেত্রে যখন কি চাপ দেওয়া হয় তখন ধাতুর দুটি পাত্র একত্রে লেগে যায়। তাহলে আমরা বুঝতে পারলাম মেকানিক্যাল কি সুইচের ক্ষেত্রে যখন একটি কি চাপ দেওয়া হয় তখন ধাতুর দুটো টুকরো একত্রে লেগে যায়। প্রকৃতপক্ষে সুইচ এলিমেন্টগুলো ফসফরাস ব্রোঞ্জ সংকর ধাতু দিয়ে তৈরি এবং কন্টাক্ট এরিয়াতে স্বর্ণের পাত সংযুক্ত থাকে এবং কি বাউন্স প্রভাবমুক্ত রাখার জন্য কি এর সাথে ফোমের টুকরো লাগানো থাকতে পারে। বর্তমানে কিছু মেকানিক্যাল কি সুইচ তৈরি করা হচ্ছে যা মোল্ডেড সিলিকন ডোম আকৃতির এবং এর ভিতরের দিকে ছোট টুকরো কন্ডাক্টিং রাবার লাগানো থাকে। যখন কি চাপ দেওয়া হয় তখন রাবার ফোমটি প্রিন্টেড সার্কিট বোর্ডের উপর তৈরিকৃত দুটো ট্রেসিং লাইনকে শর্ট করে দেয়, ফলে কি প্রেস সিগন্যাল উৎপন্ন হয়ে থাকে। হায়ার কোয়ালিটি মেকানিক্যাল সুইচের লাইফ টাইম প্রায় 1 মিলিয়ন কি স্ট্রোক এবং মোল্ডেড সিলিকন ডোম আকৃতির এই কি সুইচের লাইফ টাইম প্রায় 25 মিলিয়ন কি স্ট্রোক। তাহলে আমরা একটু ফিজিক্যালি দেখে নেই যে আসলে একটি মেকানিক্যাল কি সুইচ কিভাবে কাজ করছে। আমরা দেখতে পাচ্ছি এটা একটা প্লাঞ্জার এবং এখানে একটি স্প্রিং আছে। এই স্প্রিংটা যখন চাপ দেওয়া হচ্ছে তখন সংকুচিত হচ্ছে, যখন ছেড়ে দেওয়া হচ্ছে সেটা রিটার্ন স্প্রিং এর প্রভাবে এই যে ক্যাপটি আছে সেটি উপরের দিকে চলে যাচ্ছে এবং এখানে দুটো ধাতব দণ্ড আছে। যখন এটিকে প্রেস করা হচ্ছে তখন এই দুটোর মধ্যে কন্টাক্ট পাচ্ছে, অর্থাৎ কন্টাক্ট পাওয়ার ফলে এখান থেকে কিবোর্ড উৎপন্ন হচ্ছে। বন্ধুগণ, আমরা মেকানিক্যাল কি সুইচ দেখলাম, এবার সুবিধা এবং অসুবিধাগুলো দেখি। মেকানিক্যাল কি সুইচের সবচেয়ে বেশি যে সুবিধাটি সেটি হচ্ছে এই কি সুইচ তৈরি করতে খরচ কম হয়, অর্থাৎ কম খরচে এই সুইচটি তৈরি করা যায়। এর অনেকগুলো অসুবিধা আছে। এক, কি ডিবাউন্স আছে, সুইচ কন্ট্যাক্ট এরিয়াতে মরিচা বা ময়লা পড়ে, নির্ভরযোগ্যতা কম। এরপরে আমরা যে কি সুইচটি দেখতে পাচ্ছি সেটি ক্যাপাসিটিভ কি সুইচ। এই ধরনের কি সুইচে ক্যাপাসিটেন্স ধর্মকে কাজে লাগিয়ে কি কোড উৎপন্ন করা হয়ে থাকে, অর্থাৎ ক্যাপাসিটেন্স ধর্মকে কাজে লাগিয়ে। আমরা এটিকে একটু ভালো করে দেখি। এটি একটি ক্যাপাসিটেন্স কি সুইচ যার উপরে আগের মতোই একটা কিয়ের মতো একটা প্লাঞ্জার আছে, একটা রিটার্ন স্প্রিং আছে যেটি চাপ দিলে সংকুচিত হয় এবং আবার প্রসারিত হয়ে যায় ছেড়ে দিলে। একটা মুভিং আপার প্লেট এবং ফিক্সড লোয়ার প্লেট আছে। পাশাপাশি দুটো প্লেটকে যখন কিবোর্ডে কোনো কিকে চাপ দিই তখন মুভিং প্লেটটা ফিক্সড প্লেটের কাছাকাছি চলে আসে, ফলে এখান থেকে কিছুটা ক্যাপাসিটেন্স উৎপন্ন হয় এবং সেটি অসিলেটরের মাধ্যমে মেজার করে সেটিকে আউটপুটে প্রেরণ করা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ধরনের কি সুইচে ক্যাপাসিটিভ ধর্মকে কাজে লাগিয়ে কি কোড উৎপন্ন করা হয়ে থাকে। ক্যাপাসিটিভ কি সুইচে দুটো ধাতব পাত্র প্রিন্টেড সার্কিট বোর্ডের উপরে থাকে আর একটি মেটাল প্লেট নিচের দিকে থাকে, যার মাধ্যমে এক টুকরো ফোম লাগানো থাকতে পারে। যখন কোনো কি চাপ দেওয়া হয় তখন গতিশীল প্লেটটি স্থির প্লেটের কাছাকাছি হয়। এই অবস্থায় গতিশীল প্লেট এবং স্থির প্লেটের মধ্যে ক্যাপাসিটেন্সের পরিবর্তন ঘটে। সেল অ্যাম্পলিফায়ার সার্কিটের মাধ্যমে ক্যাপাসিটেন্সের পরিবর্তনকে অ্যাম্পলিফাই করা হয়। আমি আবারও বলছি, সেল অ্যাম্পলিফায়ার সার্কিটের মাধ্যমে ক্যাপাসিটেন্সের পরিবর্তনকে অ্যাম্পলিফাই করা হয়। এটিকে বলা হচ্ছে সেল অ্যাম্পলিফায়ার সার্কিট। অ্যাম্পলিফাইকৃত সিগন্যালটিকে কি প্রসেসিং সিগন্যাল বলা হয়। এর লাইফ টাইম 20 মিলিয়ন স্ট্রোকের সমান। এর লাইফ টাইম 20 মিলিয়ন স্ট্রোকের সমান। তাহলে আমরা পরবর্তীতে আমরা জানতে চাই এই কি সুইচের কি কি সুবিধা আছে। এর যে প্রধান সুবিধা সেটি হচ্ছে এর কোনো মেকানিক্যাল কন্ট্যাক্ট থাকে না, ফলে ময়লা ও মরিচা পড়ার সম্ভাবনা নেই। অসুবিধা, বিশেষ সার্কিট ব্যবহার করে ক্যাপাসিটেন্স নির্ণয় করতে হয়। এরপরে চলে আসি আমরা মেমব্রেন কি সুইচ। আমরা অনেকেই মোবাইল ব্যবহার করেছি, আমরা অনেকেই অনেক এক ধরনের কিবোর্ড দেখেছি যেটি একটু ভ্যাকুয়াম টাইপের, অর্থাৎ এটি ঠিক অন্য কিবোর্ডের মতো উপরে উঠে থাকে না। এই কিবোর্ডটি মেমব্রেন কি সুইচের, অর্থাৎ এটির লেয়ার এক বা একাধিক থাকে। একটি প্লাস্টিক অথবা রাবারের স্যান্ডউইচ আকৃতির একাধিক স্তর দ্বারা এই লেয়ারটি তৈরি হয়ে থাকে। এই যে মেমব্রেন কি সুইচ, এটি আমরা নিশ্চয়ই প্রত্যেকেই দেখেছি যে এটি কিভাবে কাজ করে থাকে। এটি প্লাস্টিক অথবা রাবারের স্যান্ডউইচ আকৃতির 3টি বা একাধিক স্তর দ্বারা গঠিত। উপরের স্তরটি কনকোডিং শীট থাকে যার প্রতিটি সুইচের জন্য একটি সারি বহন করে।
মধ্যস্থলে একটি গর্ত থাকে যা সুইচটিকে উপরে নিচে ওঠানামা করতে সাহায্য করে। নিচের স্তরে কন্ডাক্টিং লাইনটি প্রতিটি সুইচের জন্য একটি কলাম বহন করে। প্রতিটি লাইনের সিলভার ধাতুর প্রলেপ থাকে। যখন একটি কি চাপ প্রেস করা হয় তখন কন্ডাক্টিং সারির লাইনটি গর্তের ভিতর দিয়ে কন্ডাক্টিং কলাম লাইনের সাথে যুক্ত হয়, ফলে কি প্রসেসিং সিগন্যাল উৎপন্ন হয়। এবার তাহলে আমরা দেখি যে এর সুবিধা কি। এই কি সুইচের সুবিধা হলো খরচ কম, আকারে পাতলা, পানি ও বায়ুরোধী। অসুবিধা, এই সুইচ কম সময় টেকে, অর্থাৎ আয়ুষ্কাল কম। এরপরে চলে আসি আমরা হল ইফেক্ট কি সুইচ। হল ইফেক্টের কারণে সৃষ্ট ভোল্টেজকে কাজে লাগিয়ে কি কোড উৎপন্ন করা হয়ে থাকে। এই জাতীয় সুইচকে হল ইফেক্ট কি সুইচ বলা হয়ে থাকে। আমরা একটি হল ইফেক্ট কি সুইচের গঠন এখানে দেখতে পাচ্ছি যে এখানে হল ইফেক্ট একটি তৈরি করা হয়েছে এবং এর মাধ্যমে ভোল্টেজ উৎপন্ন হয়েছে এবং এখান থেকে কি কোড উৎপন্ন করা হয়েছে। তাহলে আমরা একটু গঠনটা সম্বন্ধে জেনে নেই যে একটি হল ইফেক্ট কি সুইচ কিভাবে কাজ করে থাকে। এই ধরনের কি সুইচ হলো ইফেক্টের কারণে সৃষ্ট ভোল্টেজকে কাজে লাগিয়ে কি কোড উৎপন্ন করে। তাই একে হল ইফেক্ট কি সুইচ বলে। এতে কোনো মেকানিক্যাল কন্ট্যাক্ট থাকে না। এখানে সেমিকন্ডাক্টর ক্রিস্টালের বিপরীতে দুই পাশে একটি রেফারেন্স কারেন্ট প্রবাহিত হয়। যখন একটি কি প্রেস করা হয় তখন ক্রিস্টালটি ম্যাগনেটিক ফিল্ড বরাবর যেতে থাকে, ফলে ক্রিস্টালের অপর বিপরীত দুই প্রান্তে একটি ক্ষুদ্র ভোল্টেজের উৎপন্ন হয়। এখানে রেফারেন্স কারেন্ট এবং ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো লম্বা বরাবর অবস্থান করে। এ সামান্য ভোল্টেজকে অ্যাম্প্লিফাই করে কি প্রসেসিং সিগন্যাল উৎপন্ন হয়। এর লাইফ টাইম প্রায় 100 মিলিয়ন কি স্ট্রোকের সমান। পাশে আমরা যে চিত্রটি দেখলাম সেটির অনুরূপ। তাহলে আমরা মেকানিক্যাল কি সুইচ, ক্যাপাসিটিভ কি সুইচ এবং এখন মেমব্রেন কি সুইচের গঠন দেখলাম। আমরা মেমব্রেন কি সুইচের এবারে সুবিধা দেখব। এর যে বড় সুবিধাটি সেটা হচ্ছে এর নির্ভরযোগ্যতা বেশি, আর অসুবিধা হলো এর মেকানিজম জটিল, আর মেকানিজম জটিল হওয়ার জন্য সুইচ তৈরিতে এর খরচ বেশি হয়ে থাকে। আমরা এখন যে কয়েকটি চিত্র দেখব সেগুলো অন্য টাইপের কি সুইচ, এগুলোর গঠন আমরা পড়ব না, আমাদের এগুলো সম্বন্ধে আমরা জানবো। এটি হচ্ছে ম্যাগনেটিক কি সুইচ, অর্থাৎ এই কি সুইচটি আমরা যেটি দেখতে পাচ্ছি এই কি সুইচে একটা ম্যাগনেটিক ফিল্ড কিন্তু তৈরি করা হয়েছে। এই জায়গাটাতে যখন এটাকে প্রেস করা হয় তখন ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় এবং এখান থেকেই কি কোড উৎপন্ন হয়ে থাকে। সার্কিটের মাধ্যমে এটাকে মেজার করা হয়ে থাকে। এরপরে যে সুইচটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অপটো ইলেকট্রনিক কি সুইচ। অপটো ইলেকট্রনিক অর্থাৎ অপটিক্যাল ইলেকট্রনিক কি সুইচ। এখান থেকে একটা আলো এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাচ্ছে, এর মাঝখানে এই সুইচটি যখন আমরা প্রেস করছি তখন বাধাপ্রাপ্ত হচ্ছে এবং কখনো কখনো খুলে যাচ্ছে এবং এটিকে মেজার করে এর ইনপুটকে কাউন্ট করা হয়ে থাকে। এই জন্য এটি অপটো ইলেকট্রনিক কি সুইচ। এছাড়াও বন্ধুগণ আরও বেশ কিছু ধরনের কি সুইচ আছে, যেমন ফেরিক কোড কি সুইচ। যাই হোক, আজকের পাঠ মোটামুটি তোমাদের সাথে আমার এতটুকুই ছিল। আমি এরপরে তোমাদের সাথে প্রশ্নোত্তর পর্বে চলে যাব। বন্ধুগণ, প্রশ্নোত্তর পর্বে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন আমরা কয়েক ধরনের প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করব। আশা করছি তোমরা আমার সাথে থেকে এই প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করবে। বন্ধুগণ, আমরা প্রশ্নোত্তর পর্বে চলে এসেছি। আমরা এতক্ষণ যে পাঠটি গ্রহণ করলাম সেই পাঠ যদি আমরা সঠিকভাবে গ্রহণ করে থাকি এবং সেটি যদি বুঝতে পারি তাহলে আমরা এই প্রশ্নের উত্তর দিতে পারবো ক্যাপাসিটিভ কি সুইচের সুবিধা কি। ক্যাপাসিটিভ কি সুইচের সুবিধা কি, আমরা আবার মনে করি ক্যাপাসিটিভ কি সুইচের কি সুবিধা। আমি উত্তরটি বলে দিচ্ছি তোমাদেরকে। ক্যাপাসিটিভ কি সুইচের যেটি সুবিধা, কোনো মেকানিক্যাল কন্ট্যাক্ট থাকে না। না থাকায় কি হয়, ময়লা এবং মরিচা পড়ার সম্ভাবনা এতে কম থাকে। এটি হচ্ছে বড় সুবিধা। মেকানিক্যাল কন্ট্যাক্ট না থাকায় ময়লা এবং মরিচা পড়ার সম্ভাবনা নেই। এরপরে তোমাদের সাথে একটি মাল্টিপল চয়েস কোশ্চেন আমি চলে যাব। এখানে তোমাদের সঠিক উত্তরটি বলতে হবে। 3টি অপশন আছে। কোন ধরনের কি সুইচের ক্ষেত্রে যখন কি চাপ দেওয়া হয় তখন ধাতুর দুটো টুকরো একত্রে লেগে যায়। অর্থাৎ কোন ধরনের কি সুইচে যখন আমরা প্রেস করি তখন ধাতব যে দুটো টুকরো আছে একসাথে লেগে যায়। তোমাদের উত্তর হচ্ছে 3টি। 1 মেকানিক্যাল কি সুইচ, 2 ইলেকট্রিক্যাল কি সুইচ এবং 3 মেমব্রেন কি সুইচ। অর্থাৎ ক মেকানিক্যাল কি সুইচ, খ ইলেকট্রিক্যাল কি সুইচ এবং গ মেমব্রেন কি সুইচ। আমি আশা করছি তোমরা প্রত্যেকেই উত্তরটি পারবে। তারপরেও আমি তোমাদেরকে সেটি জানিয়ে দিতে চাই। আমি যদি মনে করি
যদি তোমরা উত্তর দিয়ে থাকো ইলেকট্রিক্যাল কি সুইচ, যে ইলেকট্রিক্যাল কি সুইচে হয়তো বা কন্ট্যাক্ট আছে, তাহলে আমরা উত্তরটা দেখে নিই যে ইলেকট্রিক্যাল কি সুইচের বেলা কি হয়। আমি ক্লিক করলাম ইলেকট্রিক্যাল কি সুইচ। ও নো, আসলে এটি ভুল উত্তর হয়েছে। আসলে মনে হয় এটি হবে না। আমাদের সঠিক উত্তর হয়তো বা অন্য কোনো একটি, হয় ক মেকানিক্যাল কি সুইচ আর গ মেমব্রেন কি সুইচ। কিন্তু মেমব্রেন কি সুইচে তো আসলে কোনো মেকানিক্যাল কন্ট্যাক্ট থাকেই না, তাহলে এখানে সেটির প্রশ্নই আসে না। আমরা চলে যাই মেকানিক্যাল কি সুইচের ক্ষেত্রে। ওয়েল ডান বন্ধু, আসলে আমাদের সঠিক উত্তর মেকানিক্যাল কি সুইচ। এই ধরনের কি সুইচের ক্ষেত্রে দুটো ধাতব দণ্ড একসাথে লেগে যায়, অর্থাৎ কন্ট্যাক্ট পায়। যাই হোক বন্ধুগণ, আমরা একেবারেই শেষের দিকে চলে এসেছি। আমরা পরবর্তী দিন যে সকল জিনিস আলোচনা করব সেটি হচ্ছে বাউন্সিং কি, ইন কি, রোল ওভার কি, ইন কি রল লক আউট কি এবং ডিবাউন্স কি। বন্ধুগণ, এতক্ষণ তোমরা আমার সাথে এই ক্লাসে অংশগ্রহণ করেছো এবং পাঠগুলো গ্রহণ করেছো। আমরা আজকের আলোচনা থেকে জানতে পেরেছি যে কিবোর্ড কি, কিবোর্ডের গঠন কি, কিবোর্ডের বিভিন্ন কিগুলো কিভাবে তৈরি হয়, এদের সুবিধা কি এবং অসুবিধা কি। পাশাপাশি আমরা কুইজে অংশগ্রহণ করেছি, আমরা সঠিক উত্তর দিতে পেরেছি। আজকে তোমাদের এই পাঠগুলো যদি শেষ হয়ে যেতে চায়, তাহলে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে চাই। বন্ধুগণ, তোমাদেরকে এতক্ষণ আমার পাঠের সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের জন্য অনেক শুভকামনা থাকলো। আশা করছি অবসর সময়ে বাসায় এই পাঠটি পুনঃ পুনঃ তোমরা দেখে এই পাঠটি তোমরা আয়ত্ত করবে এবং পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করবে। তোমাদের সকলকে ধন্যবাদ। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।